এমন কারণ মনে হচ্ছে যে সময়টা অকারণেই খারাপ যাচ্ছে? অনেক কিছু বিষয় কিন্তু খারাপ যায়, কখনো শারীরিক, কখনো অর্থনৈতিক। যদি তোমাদের মনে হয় এমন কিছু সময় যাচ্ছে যেটা তুমি হ্যান্ডেল করতে পারছো না, তোমার কিচ্ছু ভালো লাগছে না, তাহলে আমি বলবো, যদি ঘরে রান্নাঘর থাকে তোমাদের নিজস্ব, সেই দিকে তাকাও। দেখো কি কি খামতি আছে বা কি কি জায়গায় একটু পরিষ্কারের প্রয়োজন। বিরিয়ানি আজকের আমাদের ডিনারে হচ্ছে বিরিয়ানি। মাকে এখন বাজে রাত 9:30, আর এই যে বিছানাপত্র, বিছানা চাদরটা তুলে নিয়েছি, রাতে যেটা শুই সেটা পেতে দেওয়া হয়ে গেছে, আর ওই যে চাদরটা নিচে রাখা আছে। সকলকে স্বাগত জানাচ্ছি। শরীরের থেকে বড় কথা আমার অন্য কিছু একটা হচ্ছে, যেটা আমি এখন বলতে চাই না, নেগেটিভ কথা বলতেই চাই না। যাই হোক, এখন কথা হচ্ছে রাত্রিবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমিও বেশ আছি। আর গরমটা না খুব, আমাদের এখানে প্রচণ্ড গরম ছিল। একটু আগে একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে, আমাদের এদিকে কোনো বৃষ্টির সিনই নেই। আমরা সবাই জানি যে বৃষ্টি হবে না, শুধু মেঘ করবে, একটু ঝোড়ো হাওয়া দিল, ওই গরম যে একটা একটা উমাস ছিল একদম, ওইটাকে কমিয়ে দিয়ে একটু মানে টেম্পারেচারটাকে একটু ডাউন করেছে, না গো মা? টেম্পারেচারটা একটু ডাউন করেছে, যে একটা দুপুরবেলা না গরম হলকা দিচ্ছে পুরো। কিছুক্ষণ, কয়েক সেকেন্ডের জন্য, হ্যাঁ একটুখানি হয়েছে, হ্যাঁ গরমটা কিছুটা কমিয়ে দিয়েছে। তো এই যে বিরিয়ানিটা দেখলে, আজকে মামামের শ্বশুরের জন্মদিন, তো খাওয়া দাওয়া যেরকম হয় দুইবার, মানে হয় আর কি সব বাড়িতেই। তো এখন তো যেহেতু আমরা সব এক পরিবার, তো ওই সেরকম কিছু না, আমরা তখন সবারই মোটামুটি বড় হয়ে গেছি, এখন তার ডেকে ডুকে জন্মদিন করা হয় না, কিন্তু কি হয় নিজেদের পরিবারের মধ্যে খাওয়া দাওয়া হয়। তো সেই বিরিয়ানির প্যাকেট আমাদের পাঠিয়ে দিয়েছে, আমাদেরকে মা আছে যেহেতু 4 প্যাকেট পাঠিয়ে দিয়েছে, আর ওই ওদের ঘরের সবার জন্য প্যাকেট পাঠিয়ে দিয়েছে, আর হচ্ছে কেক পাঠিয়েছিল। কেকটা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায়, মানে দিয়েছে তখনই খেয়ে নিয়েছিলাম কেক। আয়ুষ্মান আজকে সারাদিন বন্ধুর বাড়িতে ছিল, ওর বন্ধু দেবার্থীর জন্মদিন গেছে কয়েকদিন আগে, তো সেই দিন যায়নি, আজকে সব বন্ধুরা মিলে গেছিলাম। সারা সেই বিকেল 4টে থেকে খাওয়া দাওয়া শুরু করেছে, রাত্রিরে পিৎজা বানিয়ে দিয়েছে, মানে পিৎজা টিজা খেয়ে ফিরেছে, চিলি চিকেন হ্যান ত্যান অনেক কিছু খেয়েছে, সারাক্ষণ খেয়েই গেছে। আইসক্রিম, হ্যাঁ এত কিছু খেয়ে দিয়ে এসছে, কখন সে গেছে 4টের সময়, এখন ফিরেছে রাত্রি 9:30টার সময়। তো তো 9:30টার সময় ফিরেছে, 4টের সময় গিয়ে। ভালোই সারাদিন তেমন কাটালি, একটু বল বন্ধুর বাড়িতে। এই মনে আছে, আমার ফোনটা নিয়ে গেছিল, যেটাতে আমার ফোন আসে ওইটাই ও গেম টেম খেলে, এবার ওই ফোনটাকে দিয়ে দিয়েছিলাম, তো ওই ফোন নিয়ে সব খেলাধুলা করেছে। কে তুমি? কি বলবে? খেয়ে নেবে নাকি? হ্যাঁ তাদেরকে তোকে কি দেবো? না না একটু পরে দাও ওকে, আমরা খেয়ে নি, গরম আছে। হ্যাঁ ওটা পরে গরম করে দিলেও হবে। আমার তো বেশ কয়েকদিন ধরে শরীর খারাপ হয়েছিল, জ্বরজারি হয়েছিল, সেগুলো অনেক দিন ঠিক হয়ে গেছে, কিন্তু তারপরেও আমার এমন কিছু হচ্ছে যেটা বলতে পারো যে আমি শুধুমাত্র অস্বস্তি বোধ করছি, আমি ফিল করছি আমার খুব প্রবলেম হচ্ছে, যেটা সবাই বিশ্বাস করে না। আর আমার তো এগুলো নতুন নয়, বহু বছর আগে তোমাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করেছি। যাই হোক, সেই সমস্ত ব্যাপারে আমি আসছি না। আমার বেশ কিছুদিন শরীর টরীর খারাপ হওয়ার জন্য আমি কিছুই করতে পারিনি, মাকে ডেকে নিয়ে আসতে হয়েছে। এখন নিজেকে অনেক বেশি পজিটিভ ফিল করানোর চেষ্টা করছি, খুব চেষ্টা করছি, যেন আমার ভিতর কোনো নেতিবাচক শক্তির বাসা বাঁধতে না পারে, সেটা যেরকমভাবেই ভাবেই থাকুক না কেন। তো যতটা নিজেকে মানসিকভাবে শক্ত করার চেষ্টা করছি, ততই যেন কেমন একটা অস্বস্তি বোধ করছি। যাই হোক, আমি যখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, সেই সিচুয়েশন আমি পারি না কাউকে বলতে, ঘরের মানুষগুলোকেও বলতে পারি না, ব্লগে বলা তো দূরের কথা, যা হয় তার এক অংশ আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, নিজের ভেতরে আমার কষ্ট হতে থাকে। এই সময় না ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি কিচেনে কাজ করতে, কারণ আমার খুব তাড়াতাড়ি রাতে কোনো দিনই ঘুম আসে না। যথারীতি আমি আজকে ভেবেইছি যে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করব, ওই জন্য আগে বাসনপত্র ধুয়ে নিলাম, সেগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না। এইখানে আমি ওই
গ্যাস মানে যে ওভেনটা আর কি, সেটা ক্লিন করবার জন্য বার্নারগুলোকে খুলে রাখলাম। আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এইটাই, যে যত ঘরে ক্লাটার থাকে, নোংরা থাকে, তত কিন্তু বেশি সমস্ত খারাপ শক্তি আসতে পারে। এটা আমি এক জায়গায় পড়লাম, এটা আমরা জানি, আমি নিজেও তোমাদের বহুবার শেয়ার করেছি, আজকেও আমি ফেসবুকে এক জায়গায় পড়লাম, জানি না হয়তো আমি এই রিলেটেডই কথাবার্তা ঘরে হচ্ছে বলে এই ধরনের পোস্ট আমাদের সামনে আসে, কিন্তু আজকেই পড়লাম যে ঘরদোর পরিষ্কার রাখুন, নাম জপ ধ্যান করুন, আস্তে আস্তে কেটে যায়। আমি তো সবসময় সেগুলো করি, আর ওই জন্য কিচেনটাকে খুব ভালো করে আজকে ক্লিন করব। এমনিতেও প্রত্যেক দিন যখন আমি আমার ব্লগ তোমরা দেখেছো, আমি প্রত্যেক দিন রাত্রিবেলা কিচেন পরিষ্কার করেই শুতে যাই। এই বিগত বেশ কিছু দিন হয়ে গেছে যে আমার রান্নাঘর ডিপ ক্লিন হয়নি, মা যতটা পেরেছে করেছে। এই সময় প্রায় ধরো রাত 12টা মতন বাজে, দেখলেই তো আমি 9:30টার সময় আজকের ব্লগটা শুরু করলাম, কারণ অনেক গ্যাপ পড়ে যাচ্ছে বিভিন্ন কারণে। হ্যাঁ, তো চেষ্টা করছি খুব রেগুলার থাকার, খুব যা যা হবে বা যা যা ফিল করবো এবার আমি তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব। কারণ আমি যত তোমাদের বলবো বা যাদের সাথে আমি শেয়ার করলে হয়তো আমার ভেতরটা হালকা হবে। সব সময় তো চেপে চেপে রেখেই গেলাম জীবনটা, যে এ কী ভাববে, ও কী ভাববে, আলটিমেটলি কেউ কিছু ভাবে না, মানে বিশেষ করে কাছের মানুষদের কথা বলছি। শুধুমাত্র তোমার ভেতরের কী চলছে তারা কেউ বিশ্বাস করতে চাইবে না, কিছুতেই তোমাকে তারা পজিটিভ ফিল করাতে পারবে না, উল্টে তোমাকে দোষারোপ করবে। এই জন্য তোমার এই হচ্ছে, তুমি রাতে ঠিক করে ঘুমাও না, তুমি সারাদিন টেনশন করো, আরে কেন করি, কেন হয়, সেইগুলো কেউ কিন্তু বিচার করে না। যাই হোক, ওভেনটা পরিষ্কার করতে করতে একটু ঘরে যাব। এই দে ফোনটা, ফোনটা দে তাড়াতাড়ি, ফোনটা দে তাড়াতাড়ি, ফোনটা দে, অনেক রাত হয়ে গেছে, দে তাড়াতাড়ি, দে তাড়াতাড়ি দে। না ঘুমো, সারাদিন ফোন দেখেছো, দাও, খেলেছো অনেক বন্ধুদের সাথে, এসে বাড়িয়ে দাও, ঠিক ঠান্ডা লাগছে। জানো অর্ণব লিখছে যে 36 প্রজেক্ট ব্ল্যাক পেন দিয়ে লিখেছিস তো? আমি বললাম না ব্লু পেন দিয়ে হবে। তারপর বলছো ঠিক আছে, কনফিউশন ছিল। ঠিক ব্ল্যাক পেন দিয়ে বলেছিলাম লিখিনি, আমার তো প্রজেক্ট তো শেষ, তাহলে ব্লু পেন দিয়েই হবে। ভালো করে কনফার্ম করে নিয়েছিস তো? নিজেও জানতো না। শুরু করো, মানে ব্লু পেন এসিটা একটু বাড়িয়ে দাও, 27-এ দিয়ে দাও, নিয়ে আসবো। তো ওই যে রাতে শোয়ার সময় একটু ফোন দেখে, আর আজকে বললাম না তোমাদের বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করেছে, ওই ফোনটা আমার নিয়ে গেছিলো, ওই ফোন গেম খেলেছে আর কি, সেই জন্য আমি রাতে তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে নিলাম, নাহলে যতক্ষণ না আমি বিছানায় গিয়ে শোবো ততক্ষণ কিন্তু ও মানে ফোন দেখতে থাকবে। আর এই ঘরে আসি শুয়ে পড়েছে, লাইট টাইট অফ করে ও আমাকে বলতে শুরু করে যে তোমার জন্য প্রত্যেক দিন আমার রাত করে ঘুমোতে হয়। তো ওই জন্য সবার লাইট টাইট অফ করে আমি চলে এসেছি, আজকে রান্নাঘরটা ভালো করে ক্লিন করব। মা তো চলে যেতেই চাইছে, আমি তাও বলছি মা আর 2 দিন থাকো, 2 দিন থাকো, এরকম করে মাকে আটকে রেখেছি। তো চলো তোমাদের সাথে গল্পও করব, তোমাদের সাথে গল্প, তোমাদের কমেন্ট পড়লে না আমি অনেক পজিটিভ ফিল করি। তো এরপরে আমি ওই দিকটাতে দেখলেই পরিষ্কার করে আনলাম। আমার না আলাদা স্কচ ব্রাইট থাকে গ্যাস ওভেন পরিষ্কার করবার জন্য, আর মানে বাসন ধোয়ার জন্য আলাদা স্কচ ব্রাইট রাখি, আর গ্যাস মোছার জন্য আলাদা রাখি। তো একটা কথা আমি তোমাদের সাথে মানে শেয়ার করতে চাই, যে জানো তো যার ভেতর যত দুর্বল বা যার ভেতরে মানে যত রাশ হালকা, তারা না খুব তাড়াতাড়ি, যেমন তারা পজিটিভ শক্তি খুব তাড়াতাড়ি ফিল করতে পারে, তেমন নেগেটিভ জিনিসও খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে। এছাড়াও এই সোশ্যাল মিডিয়াতে আমরা যারা আছি, আমরা কিন্তু বিভিন্ন, শুধু তো আর যারা ভালোবাসে তারা দেখে না, এমন অনেক কাছে দূরের মানুষ থাকে যারা পছন্দই করে না। ওই সমস্ত দৃষ্টিও কিন্তু দেখবে, এই যে এত বাচ্চা মেয়েরা এত সমস্যায় পড়ে, এত কিছু স্টেপ নিয়ে নিচ্ছে, তাদের কিছু না কিছু সমস্যা তার আগেই ঘটেছে। আমি তো জাস্ট রিসেন্ট নয়, বেশ অনেক মানুষদের এরকমই দেখলাম। তো যাই হোক, আমাদের কিছু করার নেই, আমরা ভগবানকে সাথে নিয়ে আমরা খুব সৎ পথে, মানে আমরা যারা ব্লগ করি সবাই চেষ্টা করি যে যতটুকু আমাদের ভালো কিছু দেওয়ার আমরা মানুষকে দেওয়ার চেষ্টা করি। তারপরে কখন কার কী হয় না হয়, কে কী করে না করে, সেগুলো তো আর আমাদের হাতে নেই, ঈশ্বর আছেন। ঠিক একটা না একটা সময় খারাপ পরিস্থিতি কেটে যায়। তবে ওই যে সব সময় চেষ্টা করব যে বড়রা যেটা বলে সেগুলোকে মেনটেন করার, সেগুলোকে মেনে চলার, রোজ পুজো করা, ঘরে ধূপ ধুনো দেওয়া, তাতে যে শুধুমাত্র এই সমস্ত নেগেটিভিটিকে বিশ্বাস করুক না করুক, হোক না হোক, নিজেদের মধ্যেও অনেক পজিটিভিটি আসে। তো দেখেছো তো, ওকে শুইয়ে দিলাম, আবার উঠে এসেছে, যদি আমার সাথে ওই সারাদিনের গল্পগুলো করবে বলে, যে কি হয়েছে না হয়েছে সেই সমস্ত গল্প করছে। আর
এখানে আমি ওই আজকে একটু ভাবলাম এই পজিশানটা চেঞ্জ করে দিই রান্নাঘরে, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠলে অন্য পজিশানে জিনিসগুলো রাখতে দেখলেও ভালো লাগে। যতই ছোট রান্নাঘর হোক ঠিক গুছিয়ে রাখতে পারলে সব জিনিস সুন্দর রাখা যায়, অর্গানাইজ রাখা যায়। আমার যে উপরের ক্যাবিনেটটা দেখছো না, যেখানে এই মশলার কৌটো টৌটোগুলো আছে, ওগুলো একটু গোছাতে হবে। আর ওর নিচে নিচে আমি কি করেছি, ওই স্টিকি হুক লাগিয়ে দিয়েছি। এই ধরো যে মেজারমেন্ট কাপ, তারপরে কাঁচি, এগুলো সব ঝুলিয়ে ঝুলিয়ে রাখি। হাতা টাতা রাখি না, কিছু কিছু স্পুন ধরো একটু অন্যরকম হয়, যেগুলো মশলাপাতি মাপতে লাগে। আর এই যে ছোট্ট টুলটা, এটা আমি বাজার থেকে কিনেছিলাম 50 টাকায়, মানে ওই মার্কেটে বিক্রি হচ্ছিল। এমনি নর্মাল একটা কাঠের টুল, আমি ঠাকুরের জন্য কিনেছিলাম, কিন্তু বড্ড ছোটো, ঠাকুরের কোনো মানে যখন নিচে বসে পুজো করতাম তখনের জন্য। তো ওটাকে আমি কিচেনে নিয়ে এসেছি। ওই যে রিইউজেবল টিস্যুগুলো থাকে, ওই কাপড় ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে এটাকে কভার করে সুন্দর করে রাখি। তার মধ্যে ওই 11 থেকে দেওয়া যে ব্লেন্ডারটা আছে ওটা রাখি, কারণ খুব সুবিধা, ছোট্ট মিক্সি তো, মানে ছোট্ট জার, তো ওইটা ব্যবহার করি যতদিন চলে। আর আমার নিজের যে মিক্সার গ্রাইন্ডারটা আছে সেটা এখন নিচের দিকে তুলে রেখেছে, আপাতত ওটা খুব একটা আর প্রয়োজন হয় না। আর এই যে ছোট্ট মতন এই যে কিউট একটা আমি কিনেছিলাম, এইটা চীনামাটির, এর মধ্যে সব ওই পিৎজা পাস্তা সিজনিংগুলো এর মধ্যে সুন্দর করে গুছিয়ে, আচ্ছা টমেটো সসের প্যাকেটও রাখি, ছোটো ছোটো যে প্যাকেটগুলো, তার কারণ আয়ুষ্মান যখন স্কুলে যায় ওই ছোটো জিনিসগুলো কেটে কেটে দিয়ে দিতে সুবিধা হয়। তো এই দিকের কাউন্টার টপে আমি খুব বেশি জিনিস রাখি না, তবে আমাকে তো ইন্ডাকশানটা রাখতেই হয়। কিছু কিছু জিনিস কিচেনের জন্য অপরিহার্য, বিশেষ করে অর্গানাইজ করে রাখবার জন্য, যেমন ওই যে তোমাদের তাকটা দেখালাম সেইটা, তারপরে এই একটা টুল কিনেছিলাম, এটা খুব প্রয়োজন। আর এই যে আমি অয়েল রাখার জন্য এই কৌটোটা কিনেছি, জাস্ট এগুলো না কিছুদিন আগেই আমি যখন যাওয়ার আগে এগুলো গুছিয়ে রেখে গেছিলাম। এর মধ্যে একটা টিস্যু পেতে রাখি, জাস্ট তেল চিটে হয়ে গেলে ওটাকে ফেলে দিই। আর বাকি কিন্তু মানে যে এইটা যার মধ্যে তেলের মানে বটলগুলো রাখি, তার মধ্যে একটা টিস্যু দিয়ে দিই, এটা কিন্তু তেল চিটে একদমই হয় না। আর এই যে এগুলো সব যেহেতু পরিষ্কার ছিল, আরও একবার একটু গুছিয়ে রাখতে হবে, পরিষ্কার করে রাখতে হবে, তো সেই জন্য আমি এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর বিশ্বাস করবে না, আমি এত রান্নাঘর ক্লিন থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে এত পজিটিভ ফিল করি, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা তো জানি, ওই যে বললাম যে বড়োরা যা বলে সেই অনুযায়ী জীবনে চলবার চেষ্টা করি আমরা। তো রান্নাঘর থেকেই মা লক্ষ্মীর আগমন হয়। হয়তো এমন কিছু জায়গা থাকে যেই জায়গাটা নোংরা, আরশোলার উপদ্রব হচ্ছে রান্নাঘরে, আমরা অনেক সময় থাকে রেগুলার পরিষ্কার করা সম্ভব হয় না। অনেকের অনেক বড় ফ্যামিলি, অনেক রান্নাবান্না হয়, তাদের পক্ষে রেগুলার ঘষে মেজে পরিষ্কার করা সম্ভব হয় না। আবার এমন মানুষও আছে যারা যত বড় ফ্যামিলিই থাকুক না কেন, রেগুলার ক্লিন করে তারা শুতে যায়। আমি তোমাদের সবসময় বলি, আমার ঘরে কখনো আরশোলা পাবে না, বিশেষ করে কিচেনে, তার আমি ব্যবস্থা করি। আর এই যে ছোটো ছোটো স্যাশেগুলো দেখছো, এগুলো আপাতত কোথাও রাখবো না, কারণ মা যেহেতু আছে, আমি অন্য জায়গায় রেখে দিলে মা খুঁজে পাবে না। তো এইখানে সব রেখে দিলাম একটা জায়গায় জড়ো করে গুছিয়ে। আর ওই বার্নার টার্নারগুলো আছে, ভাবছি তাড়াতাড়ি করে আগে বেসিনটাকে ফাঁকা করে দিই, তাহলে না আমার কাজ একটা এগিয়ে যাবে। আর যখনই আমি এই বাসন ধোয়া টোয়া হয়ে যায় রাতের দিকে, যেই বাটিটার মধ্যে আমি রাখি এগুলো সব ওই ছোটো ছোটো র্যাক টাইপের, এগুলো কিন্তু স্ট্যান্ডও করা যায়, কোথাও তুমি হুকের মধ্যে ঝুলিয়েও দিতে পারো। এগুলো আমি কিনেছিলাম গড়িয়াহাট থেকে, যতদূর সম্ভব 30 টাকা করে না 50 টাকা করে নিয়েছিল। আচ্ছা, আমাকে অনেক বন্ধুরাই আমার কাছে না লিঙ্ক চায়। আমি সত্যি বলতে কোনো জিনিস, এই জিনিসগুলো খুব একটা অনলাইন কিনিনি, ছোটোখাটো জিনিস। তারপর আমার ড্রেস আমি খুব একটা অনলাইন কিনি না, কারণ আমি খুব একটা অনলাইনের থেকে কিনে আমি অন্তত সফল হইনি। সব সময় হয় সাইজে গণ্ডগোল হয়েছে, বিশেষ করে ড্রেসের ক্ষেত্রে বলছি, সাইজে গণ্ডগোল হয়েছে, না হলে জিনিস খারাপ এসেছে। তো যেগুলো আমার কাছে থাকে আমি লিঙ্ক অলরেডি শেয়ার করে দিই। যেমন ঠাকুরের একটা দেখেছো ধূপদানি কিনেছি, ওটা খুবই ভালো, কিন্তু না মানে শক্ত, ওপর দিকে যে খোলা যায়, খুলতে হয়, ওটা একটু শক্ত, আমার অসুবিধা হচ্ছে। তারপরে এইখানে দেখো আমি একটা বাটি বসালাম, গরম জল দিলাম, ওর মধ্যে এটা কি দিলাম বলো তো, এই হোটেলে শ্যাম্পু ছোটো ছোটো দেয় না বটল, ওই শ্যাম্পুগুলো আমি হাত ধুতে বা এই ধরনের কাপড় টাপড় ধোয়ার সময়, বিশেষ করে রান্নাঘরে কিচেন টাওয়েল ধোয়ার সময় ব্যবহার করে নিই। একটা সুন্দর গন্ধও থাকে, আর এই রান্নাঘরের টাওয়েলগুলোর গন্ধটাও চলে যায়। আর এই যে হামানদিস্তাগুলো সব ধুয়েছিলাম একটা টাওয়েলের মধ্যে, শুকনো টাওয়েলে বিছিয়ে দিয়েছি, সকালের মধ্যে একদম শুকিয়ে যাবে। আর এই যে যেটা দিয়ে মুছলাম, এটা দিয়ে আমি কিন্তু সবই করি, মানে ওপর টোপরগুলো অনেক সময় মুছে ফেলি, তো সেটাকে যেহেতু আমি গরম জলে এখন ভিনিগার আর ওই শ্যাম্পু দিয়ে ধোবো বলে নিচটা ওটা দিয়ে মুছে নিয়েছি। আর রান্নাঘর রেগুলার যদি পারো রাতের দিকে নিচের ফ্লোরটাও মুছে নিও, এটা খুব ভালো কাজ দেয়, আমি নিজে করে দেখেছি। যদি যাদের বিশ্বাস করা তারাই কিন্তু এই কথাগুলো বিশ্বাস করো, কারণ আমি এগুলো করে সত্যি উপকার পেয়েছি, যখন করি না তার অপকারও পাই। তো চেষ্টা করি নিজের কাজের মধ্যে থাকলে নিজের মন মেজাজ সব দিকে ভালো থাকে।
তারপরে এই যে সলিউশনটা বানিয়েছি আরশোলা টিকটিকি এইসবের উপদ্রবের থেকে বাঁচার জন্য, সেইটা দিয়ে রাত্রিবেলা কাউন্টার টপটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। ওই ডেটল দিয়ে আর বেকিং সোডা দিয়ে বানানো এই সলিউশনের গন্ধে কোনো টিকটিকি তো ছেড়েই দাও, আরশোলা কুচো আরশোলা পর্যন্ত আসবে না। আমি ভীষণ ঘেন্না পাই কুচো আরশোলা রান্নাঘরে হলে। আমার সব থেকে ঘেন্না লাগে কি, যে বাসনের ওপর দিয়ে গেল, বা ওই ধরো বটিটা রাখা আছে তার ওপর দিয়ে গেল, বা চামচের ওপর দিয়ে গেল, খুব প্রবলেম। এই যে এটা বানিয়ে এরকম একটা স্প্রে বটলের মধ্যে আমি ঢেলে রেখে দিয়েছি, এটা যতদিন যায় আবার তারপর বানিয়ে নিই। আমি জেপ্টো থেকে সমস্ত বিস্কিট ফিস্কিট অর্ডার করে রাখি, সেগুলো সব জায়গা মতন তো রাখার মানে হয়ে ওঠেনি আর কি। তো বিস্কুটের কৌটোটা দেখলাম ফাঁকা হয়ে গেছে, সেগুলোকে রিফিল করবো। আর ভেতরটা দেখো না, কৌটো কাউটা সব উল্টে পড়ে রয়েছে, এরকম কি কখনো আমার থেকেছে? এখন আস্তে আস্তে আবার গুছিয়ে নিচ্ছি। এবারে রেগুলার ব্লগ দেওয়ার তোমাদের সাথে চেষ্টা করব, যত কাজের মধ্যে থাকবো তোমাদের সাথে বন্ধুত্বপূর্ণ বাক্যালাপ হবে, গল্প হবে, কমেন্ট করব, তত পজিটিভ হব। নিজের বই পড়া, নিজের কাজে একটা মন দিতে পারলে এই সমস্ত কিছু মন থেকে হয়তো চলে যাবে। আর এই যে এখন আসলে কি জানো তো, আমি না নিজের ফিলিংয়ের থেকে অন্যের ফিলিংসের বেশি গুরুত্ব দিয়ে ফেলি, ফলে কি পরে আমি নিজেই সমস্যায় পড়ি। তো এই সব জিনিসগুলো রিফিল করছি। আর নুনটা নুনদানির মধ্যে কিছুটা ছিল প্যাকেটে, ওটা রাখলাম। এখন না রাত 12টা বাজে আর সবাই শুয়ে পড়েছে। শুয়ে যাওয়ার পর আমি আমার এই কাজগুলো শুরু করেছি। তো সব গোছগাছ করে এই যে পৌঁছনের এই চাউমিন বানিয়েছি, এটা হাক্কা, এটা কিন্তু স্পেশাল এগ নুডলস। হ্যাঁ, আমি ভেজ নুডলসটা নিয়েছি, আমার খুব একটা ভালো লাগেনি। তবে আমি না চাউমিন খেতে খুব একটা পছন্দ করি না। বাইরের চাউ তো খাই না, ঘরের চাউ হলে তবুও খাই, আমি নিজে বানিয়ে যেটা। আর ডিম আলু ঠালু দিয়ে খেতে আরও বেশি পছন্দ করি। তো এই যারা কেননি তারা এই চাউমিনটা কিনতে পারো। সরি, আমি জেপ্টোতে দেখেছি, ওখানে সব জায়গায় ভেজ নুডলসই ছিল, এগ নুডলসটা পাইনি। এই বিরিয়ানির জন্য আমি অল্প করে চাল নিয়ে আসি, 110 টাকা কি 120 টাকা করে কেজি নাফিস চাল, যেটা এই নাফিস চালটা দিয়েই কিন্তু আমি বিরিয়ানিও করি, আবার ফ্রাইড রাইসও করি। এটা দেরাদুন রাইস, মানে আতপ চাল, সেদ্ধ চাল নয়। তো নামিয়ে রাখি। এই দেখো নাফিস লিখে রাখতে পারো, অনেকের একটা ডাউট হয় না যে কি নেব, অনেকে প্যাকেট চাল নিয়ে আসে, দাওয়াত আনে, ইন্ডিয়া গেট আনে। আমি বলবো নর্মাল চালের দোকানে যাও, বলবে আমাকে নাফিসটা দিন, বিরিয়ানি করার যে নাফিস চালটা 110, কোনো জায়গায় 120 প্যারি। তো আমি সবসময় না এই নাফিস চালটা 3 কেজি মতন আনিয়ে রাখি, বিরিয়ানি হোক ফ্রাইড রাইস হোক করার জন্য। আলাদা একটা কৌটোর মধ্যে একটা বাটি তার মধ্যে রেখে দিই। ওটা রেখে একদম এইখানেই আমার এই দিকের নিচের অংশটায় চাল, তারপরে রেগুলারের যে চাল সেগুলো, তারপর ক্যাসারল, টুকিটাকি অনেক জিনিস থাকে। ও পুরনো যে মিক্সার গ্রাইন্ডার সেটাও থাকে। একদিন আমি তোমাদের সাথে চেষ্টা করবো আমার কিচেনের পুরো কিচেনটা ট্যুর দেওয়া। ছোটো হলে ওপরের ক্যাবিনেটগুলোতে কী আছে অনেকেই জানতে চায়। আমি পুরো ট্যুর কোনো দিন দিয়েছি, অনেক সেই প্রথমে দিয়েছিলাম, আবার দিয়ে দেবো। তো এদিকে যেটা সেদ্ধ করে রেখেছিলাম কাপড়টা, সেটাকে ভালো করে ধুয়ে নিলাম। স্কচ ব্রাইটগুলো ওই গরম জলে ফেলে রেখে দিয়েছিলাম, স্কচ ব্রাইট, তারপরে তারজালিটা, সেগুলো সব একেবারে গরম জলে রেখেছিলাম, ওগুলোকেও পরিষ্কার করে নিলাম। তো এই তোমরা করে দেখো, আমার মনে হয় তোমাদেরও বেস্ট লাগবে। নিজের পরের দিন সকালটা খুব সুন্দরভাবে শুরু হবে। আর দেখো কিচেনটা কত সুন্দর লাগছে। সকলে খুব ভালো থেকো, আশা করছি ব্লগটা ভালো লেগেছে। আবার আসবো তোমাদের সাথে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।